পুরুষ মানুষ দ্বিতীয় বিবাহ কখন করে আপনি জানেন? একটা পুরুষ কখন সে দ্বিতীয় বিবাহ করে? আমরা তো অনেক সময় এই পুরুষদেরকে খারাপ ভাবি যে সে একাধিক বিবাহ করেছে, সেই জন্য তাকে আমরা নিকৃষ্ট মনে করি, খারাপ মনে করি। আমাদের সমাজটা এমন হয়ে গেছে, একটা নামাজি ব্যক্তি, 5 ওয়াক্ত নামাজিওয়ালা মুসল্লি যখন 2টা বিবাহ করে তখন তাকে আমরা খারাপ দৃষ্টিতে দেখি না। এই সিদ্ধান্ত আপনার, এটা হচ্ছে আল্লাহ পাকের সিদ্ধান্ত। সে আল্লাহ পাকের আইন বাস্তবায়ন করেছে। সে যদি হালাল ভাবে 2 স্ত্রী রাখার মতো ক্ষমতা যদি তার থাকে, আর আপনি যদি তাকে খারাপ দৃষ্টিতে দেখেন, তাহলে কিন্তু আপনি গুনাহগার হয়ে যাবেন। একটা পুরুষ যখন তার প্রথম স্ত্রীর কাছ থেকে আদর সোহাগ ভালোবাসা, যেই পরিমাণ ভালোবাসা পাওয়ার কথা ছিল, যেই পরিমাণ কেয়ার করার কথা ছিল, সম্মান করার কথা ছিল, সেই পরিমাণ সম্মান যখন একটা নারী যখন তার স্বামীকে যখন করে না, আর ওই স্বামী যখন বুঝতে পারে, হারে আমি আমার স্ত্রীকে এত আদর করে, এত মহাব্বত করে, এত ভালোবাসি, কিন্তু আমার স্ত্রীর কাছ থেকে আমি পর্যাপ্ত পরিমাণের ভালোবাসা পাই না, পর্যাপ্ত পরিমাণের শান্তি আমি পাই না, আদর সোহাগ আমি পাই না। ওই পুরুষটা যখন আস্তে আস্তে তিলে তিলে যখন সে যখন ভালোবাসার থেকে বঞ্চিত হয়, তখন সহ্য করতে না পারে, ওই পুরুষটা দ্বিতীয় বিবাহের প্রতি আগ্রহ হয়। মা, একটা পুরুষ কিন্তু কম দুঃখে দ্বিতীয় বিবাহ করে না। আপনি যদি তাকে পর্যাপ্ত পরিমাণের ভালোবাসতেন, কেয়ার করতেন, সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, আল্লাহর কসমকে বলি, আপনার স্বামী কখনো দ্বিতীয় বিবাহের প্রতি আক্রোশ হলো না। আপনি তাকে ভালোবাসেন নাই। আপনার স্বামী আপনাকে ডাক দিয়েছে, আসো এখন সহবাস করবো, তোমার সাথে মিলিত হবো, আপনি বললেন না আমি পারবো না। কেন আপনি পারবেন না? আপনি কি একবারও আপনার স্বামীর জন্য সাজসজ্জা করেছেন? করেন নাই। আপনার স্বামীর জন্য সাজসজ্জা করেন নাই। যখন ঘর থেকে বের হয়েছেন, পাড়া প্রতিবেশী, রাস্তাঘাটের ভ্যান চালক, রিক্সা চালক, সিএনজি চালক, অটো চালক, তাদেরকে দেখানোর জন্য আপনি সাজসজ্জা করেছেন, এটা তো হারাম। কিন্তু হালাল স্বামীকে আপনি একবারও সাজসজ্জা করে আপনার সৌন্দর্য তাকে দেখান নাই। তাহলে আপনার স্বামী কেন দ্বিতীয় বিবাহ করবে না? দ্বিতীয় বিবাহ করার অধিকাংশ কারণ হচ্ছে আপনি যদি আপনার স্বামীকে পর্যাপ্ত পরিমাণের ভালোবাসতেন, মহাব্বত করতেন, আদর সোহাগ দিতেন, আপনার ভালোবাসায় সে হাবুডাবু খাইতো, দ্বিতীয় বিবাহর নামও সে শুনতে পারতো না। তিলে তিলে তাকে আপনি কষ্ট দিয়েছেন, আর এই কষ্টগুলা একদিন সে প্রকাশ করেছে। এই জন্য মা বোনদেরকে আমি বলবো, স্বামীকে ভালোবাসুন। এই পৃথিবীতে আপনার জন্য সবচাইতে আপন হচ্ছে আপনার স্বামী। আপনি আপনার স্বামীকে কেয়ার করুন, আপনি আপনার স্বামীকে মহাব্বত করুন, তাহলে দুনিয়া তো শান্তি পাবেন, পরকালে আপনার জন্য মুক্তির ব্যবস্থা।